رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد। আলহামদুলিল্লাহ, আমরা চতুর্থ সপ্তাহের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে আবার উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকর আদায় করছি। প্রিয় উপস্থিতি, আমরা গত পর্বে তাফসির সংকলন আরম্ভ হওয়ার সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে চতুর্থ সপ্তাহের দ্বিতীয় পর্বে আমরা মূলত প্রথম যুগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত তাফসিরের সংকলন বা তাফসির আমাদের পর্যন্ত কিভাবে পৌঁছালো, কিতাব বা বক্তব্য বা একজন অপরজনকে শেখানোর মাধ্যমে, সেই ধারাটি মূলত উল্লেখ করব। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের যুগে তাফসির শেখার একমাত্র বা তাফসিরের সংকলনের পাণ্ডুলিপি ব্যতীত তাফসির শেখার অন্য কোনো পদ্ধতি আমাদের সামনে নেই। কিন্তু মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই তাফসিরের অবস্থা ছিল তা এবং বর্তমান যুগের তাফসিরের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বয়ং কোরআন নাজিল হতো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে তা ব্যাখ্যা করতেন। সুতরাং রাসূলের যুগের তাফসিরের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে কোনো সংকলিত পাণ্ডুলিপি ছিল না, বরং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাফসির করতেন। এটা ছিল হিজরি শতকের হিসেবে প্রথম হিজরি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত, অর্থাৎ 10ম বা 11তম হিজরি পর্যন্ত। এরপরে 10ম বা 11 হিজরি থেকে 100 হিজরি পর্যন্ত, যেটাকে সাহাবায়ে কেরামের যুগ বলা হয়, এই যুগেও মূলত তাফসিরের সংকলিত কোনো পাণ্ডুলিপি ছিল না, বরং এই যুগে বেশ কিছু প্রসিদ্ধ মুফাসসির সাহাবায়ে কেরাম ছিলেন যারা তাদের ছাত্র এবং সাধারণ মানুষের মধ্যে তাফসির করতেন, কোরআনের ব্যাখ্যা করতেন এবং দাওয়া দিতেন। এই সকল সুতরাং এই যুগেও তাফসিরের সংকলিত কোনো পাণ্ডুলিপি ছিল না, বরং মুফাসসিরিন সাহাবায়ে কেরামই তাফসিরের পাণ্ডুলিপির পরিবর্তে তারা তাফসির করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম, এই জাতীয় সাহাবায়ে কেরাম উল্লেখযোগ্য। তারপর 100 হিজরি থেকে 150 হিজরি পর্যন্ত, অর্থাৎ হিজরি দ্বিতীয় শতকের শুরুর দিকে, যেখানে তাবেঈগণ ব্যাপক আকারে সাহাবায়ে কেরাম থেকে তারা তাফসিরের যে জ্ঞান অর্জন করেছেন তা জনসাধারণের মধ্যে প্রচার করতে থাকলেন এবং তারা মাদ্রাসা গড়ে ওঠালেন মক্কা, মদিনা, কুফা সহ বিভিন্ন প্রসিদ্ধ শহরে। এই যুগেও তাফসিরের প্রাথমিক যুগে তাফসিরের সংকলিত কোনো পাণ্ডুলিপি ছিল না, বরং তারা সাহাবায়ে কেরাম থেকে যা শিখতেন, যা শিখেছেন তাই মানুষের মধ্যে বর্ণনা করতেন। তবে দ্বিতীয় হিজরি শতকের শেষ দিক থেকে বা 150 হিজরি শতকের পর থেকে ধীরে ধীরে তাফসিরের সংকলন আরম্ভ হয়। মূলত এই যুগেও তাফসিরের স্বতন্ত্র কোনো সংকলন ছিল না, বরং এই যুগেও তাফসিরের কিতাব এটি হাদিসের কিতাবের অংশ হিসেবেই জনসাধারণে সংকলিত ছিল। তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু তাফসির গ্রন্থ বা মূলত হাদিসের কিতাবের অংশ হিসেবে যে তাফসিরগুলো ছিল, সেখানে রয়েছে তাফসির সুফিয়ান আস-সাউরি। মূলত তিনি একজন মুহাদ্দিস ছিলেন, সাথে সাথে একজন প্রাজ্ঞ মুফাসসিরও ছিলেন। উনি তার হাদিসের কিতাবের অংশ হিসেবেই তাফসিরের অংশটিকে অন্তর্ভুক্ত করেছিলেন, যা তাফসিরে সুফিয়ান আস-সাউরি নামে প্রসিদ্ধ। অনুরূপভাবে তাফসির আব্দুর রাজ্জাক, যা মূলত প্রসিদ্ধ একজন মুহাদ্দিস আব্দুর রাজ্জাক আস-সানআনী, যিনি মুহাদ্দিস হওয়ার সাথে সাথে একজন প্রাজ্ঞ মুফাসসিরও ছিলেন, তার হাদিসের কিতাবের মধ্যেই মূলত উনি এই কোরআনের অংশটিকে অন্তর্ভুক্ত করেছিলেন। তো তাবেঈদের দ্বিতীয় হিজরি শতক থেকে যখন কোরআনের স্বতন্ত্র সংকলন শুরু হয়, তখন মূলত সংকলনের শুরুর যুগে তা হাদিসের কিতাবেরই অন্তর্ভুক্ত ছিল, হাদিসের কিতাবের অংশ হিসেবেই ছিল। তারপর তাবেঈদের যুগেই সর্বপ্রথম যেই পূর্ণ স্বতন্ত্র একটি কোরআনের সংকলন আসে, আয়াতের সাথে আয়াতের তাফসির, আয়াত ভিত্তিক বর্তমান সংকলনের মতো, তা ছিল তাফসির ইবনে জারির, যা ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ রচিত, যার ওফাত হয় 310 হিজরি সনে।
ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহের যুগেই অর্থাৎ হিজরি 2য় এবং 3য় শতকের মধ্যে তাফসিরে তাবারি ছাড়াও তাফসিরে ইবনে আবি হাতিম এবং জামিউল বায়ান আন তা'বিল আয়াল কোরআন এই তাফসিরগুলো প্রসিদ্ধ স্বতন্ত্র কোরআনের সংকলন হিসেবে। যেমনটা আমরা পূর্বে উল্লেখ করেছি, ইবনে জারির ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আসাহ্হুত তাফাসিরি তাফসির ইবনে জারির আত-তাবারি, সবচেয়ে বিশুদ্ধ তাফসির গ্রন্থ হলো তাফসির ইবনে জারির আত-তাবারি। সুপ্রিয় উপস্থিতি, এরপর 4র্থ থেকে 9ম হিজরি শতক পর্যন্ত বেশ কিছু তাফসির গ্রন্থ সংকলন হয়, বরং এই সময়টাতে একটি তাফসিরের ইতিহাসে একটি নতুন ধারার সৃষ্টি হয়, যেখানে বিভিন্ন চিন্তা, বিভিন্ন মতাদর্শের উলামায়ে কেরাম তাফসির করেন এবং তাফসির গ্রন্থ সংকলন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু তাফসির হলো তাফসিরে কাশাফ, যা ইমাম জামখশরী রাহিমাহুল্লাহ থেকে সংকলিত, মাফাতিহুল গাইব বা তাফসিরুর রাজি নামে যা প্রসিদ্ধ, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এর সংকলিত। এছাড়াও তাফসিরে কুরতুবী বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ থেকে সংকলিত। এবং আরও একটি প্রসিদ্ধ তাফসির গ্রন্থ, যা এই তাফসির তাবারির পর সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ, তাফসির ইবনে কাসির, যা ইমাম ইসমাইল ইবনে উমর ইবনে কাসির রাহিমাহুল্লাহ রচিত। 4র্থ থেকে 9ম হিজরি শতাব্দী পর্যন্ত তাফসিরের এই স্বর্ণযুগে এছাড়াও আরও বিভিন্ন প্রসিদ্ধ তাফসির গ্রন্থ রয়েছে, যা সময় স্বল্পতার কারণে আমরা উল্লেখ করছি না। ইনশাআল্লাহ আশা করি আপনারা এই সময়ের তাফসির গ্রন্থগুলো দেখলেই আরও বেশ কিছু তাফসির সম্পর্কে পরিচয় লাভ করার সুযোগ পেয়ে যাবেন। পর্যন্ত অসংখ্য অগণিত শত সহস্র তাফসির গ্রন্থ সংকলিত হয়েছে, কিন্তু আমরা বলবো যে মূলত 10ম হিজরি থেকে তার 2 বা 100 বছর পর্যন্ত, তার পরবর্তী 1 বা 2 শতাব্দী পর্যন্তই মূলত ইজতেহাদ করতে পারে এমন উলামায়ে কেরাম বিদ্যমান ছিলেন। কিন্তু বর্তমানে আধুনিক যুগে, ইলমি ইনহিতাতের যুগে, মূলত এগুলো তাফসির না বলে যদি আমরা বলি যে এগুলো কিছু নকল, আগের তাফসিরগুলো থেকে চমকপ্রদ অংশগুলো নিয়ে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে নিজের ভাষায় ব্যাখ্যা করা, তাহলে মনে হয় ভুল হবে না। তো 10ম হিজরি থেকে আমাদের এই আধুনিক যুগ পর্যন্ত, বা আমরা বর্তমানে 1447 হিজরিতে রয়েছি, এই পর্যন্ত বিভিন্ন তাফসির সংকলন, বিভিন্ন তাফসির, এক তাফসির থেকে অন্য তাফসির, গুরুত্বপূর্ণ অনেক তাফসির থেকে জমা করে তাফসির পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে সংকলিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য তাফসিরে রুহুল মাআনি, যা ইমাম মুহাম্মদ আল আলুসি রাহিমাহুল্লাহ রচিত, বা যা তাফসিরে আলুসি নামেও প্রসিদ্ধ। এরপরে তাফসির আল মানার, যা ইমাম মুহাম্মদ আবদু এবং রশিদ রিদা থেকে রচিত। তাফসির ফি জিলালিল কোরআন, যা সাইদ কুতুব থেকে রচিত। এছাড়াও আমাদের হিন্দুস্তানে এবং পাকিস্তানে, পাক ভারত উপমহাদেশে এবং আরবের উলামায়ে কেরামদের থেকেও বিভিন্ন তাফসির রয়েছে, যেমন তাফসির সাদি, যা তাইসিরুল করিমির রহমান, ইমাম আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ রচিত। এরপরে হিন্দুস্তানে তাফসিরে উসমানী বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই সকল যুগের তাফসিরের অংশ থেকে পরিপূর্ণরূপে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং তার কালামে পাক তাদাব্বুর করার রাস্তা আমাদের জন্য সুগম করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Please like, comment, share and subscribe.